বাংলাদেশের ইতিহাসে একাধিকবার গণহত্যা সংঘটিত হয়েছে, যার পেছনে জামায়াত ও তাদের দোসরদের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর নেতৃত্বে আল বদর আল শামস বাহিনী মুক্তিকামী জনতার ওপর বর্বর গণহত্যা চালিয়েছিল। তারা ছিল পাকিস্তানি বাহিনীর দোসর, যারা স্বাধীনতাকে রুখতে লক্ষ লক্ষ নিরীহ বাঙালিকে হত্যা করে। কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতার এত বছর পরেও জামায়াত নামধারী এই দল আবারও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। ইউনূস ও তার পৃষ্ঠপোষকদের একাধিক অপতৎপরতা স্পষ্ট হয়েছে। তিনি ব্যবসার নামে নোবেল বিজয়ের খোলসে নিজেকে আড়াল করলেও তার আসল উদ্দেশ্য ক্ষমতা দখলের ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। 2024 সালের জুলাই-আগস্ট মাসে পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তিনি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেন। ক্ষমতা দখলের জন্য মাতাল হয়ে ইউনূস গংরা গণহত্যা চালিয়েছে, যা জাতির জন্য এক ভয়াবহ কালো অধ্যায়। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। তারা জানে জামায়াত ও ইউনূসের ষড়যন্ত্র রুখতে না পারলে দেশ আবারও ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হবে। তাই জনগণের প্রতি আহ্বান, এই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করুন এবং গণতন্ত্রের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিন। দেশের স্বার্থে জনগণের কল্যাণে জামায়াত ও ইউনূসের ষড়যন্ত্রকে শক্ত হাতে প্রতিহত করতে হবে।